আজকের এই সমাবেশে উপস্থিত সভাপতি মহানন্দ স্যার, উপস্থিত 24 রামচন্দ্রঘাট বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, ত্রিপুরা রাজ্যের দূর দূরান্ত থেকে আগত আমার ত্রিপুরাসা ভাই বোন ও মায়েরা, প্রত্যেককে সাংবাদিক বন্ধুদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা, অভিনন্দন ও অভিবাদন জ্ঞাপন করছি। ভদ্র মহোদয়, ভদ্র মহোদয়গণ, আজ আমরা এখানে যে সমবেত হয়েছি তার মূল, মুখ্য ও প্রধান যে উদ্দেশ্য সেটা হলো বিদেশি অনুপ্রবেশকারীদের বিতরণ প্রসঙ্গে সবাইকে অবগত করা এবং সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করার জন্য যে একটা জনসচেতনতা সৃষ্টি করা, তার বাস্তব রূপ প্রদানের লক্ষ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে স্বাধীনতার পর থেকে এই ভারত ভূখণ্ডে ক্রমাগত অনুপ্রবেশ ঘটে চলছে। যে ধর্মীয় উৎপীড়নের কারণে এই ত্রিপুরা ভূখণ্ডে যারা আজকের বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, তাদেরকে ভারত সরকার তথা এই ত্রিপুরা রাজ্যের সরকার মান্যতা দিয়েছে, তারা হলো বৈধ নাগরিক। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, দেখা যাচ্ছে এক শ্রেণীর অবৈধ অনুপ্রবেশকারী অসাধু উদ্দেশ্য নিয়ে এই ভারত ভূখণ্ডে তথা এই ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ ঘটে তারা তাদের বাড়ি ঘর তৈরি করে নিচ্ছেন এবং যারা প্রকৃত ত্রিপুরাবাসী, ভারতবাসী, তাদের অধিকারকে কেড়ে নিচ্ছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে অবগত করছি যে একটা অবৈধ অনুপ্রবেশকারী অংশের জনগণ, যারা আমরা বৈধ নাগরিক, ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত নাগরিক, আমাদের অধিকারকে কেড়ে নিয়ে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ধরনের অধিকার তারা কেড়ে নিচ্ছে। এমনকি এখন তারা পবিত্র বিধানসভার বিধায়কের পদ পর্যন্ত বাগিয়ে নিয়েছে। আর আজ সরকারি স্তরে বড় বড় অফিসার হয়ে, পুলিশ অফিসার থেকে শুরু করে টিসিএস, টিপিএস, আইএফএস, এমনকি আইআরএস অফিসার পর্যন্ত হয়ে যাচ্ছেন। আর তারা আমাদেরকে করছেন শাসন আর শোষণ। বন্ধুগণ, এটা কোনো জাতির সংগ্রাম নয়, এই সংগ্রাম সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক, অধার্মিক মুভমেন্ট, নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস মুভমেন্ট। এখানে সর্বস্তরের মানুষের সমাগম এবং হস্তক্ষেপের জন্য সবাই অধিকারপ্রাপ্ত আছেন। যারা আপনারা এখানে সমবেত হয়েছেন, কাঞ্চনপুর, সেই শিলাছড়ি, সারা ত্রিপুরা রাজ্যের খোয়াই, সব কত জায়গার নাম বলবো, সারা ত্রিপুরা রাজ্যের যেখান থেকেই আপনারা প্রতিনিধিগণ এসেছেন এবং এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে অনেক অনেক শ্রদ্ধা ও সম্মানের চোখে বলছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই কারণে যে আপনারা, আপনাদের পূর্বপুরুষেরা যারা বাংলাদেশ থেকে, মানে পূর্ব পাকিস্তান থেকে এখানে বৈধভাবে এসেছেন, শরণার্থী হয়েছেন, আপনাদের বড় মন এবং মানসিকতার পরিচয় দিয়ে আমাদের পূর্বপুরুষদেরকে রক্ষা করেছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ পত্র সমস্ত কিছু দিয়ে আপনারা যে সাহায্য সহযোগিতা করেছেন, এজন্য এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি, ধন্যবাদ জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সেই অনুপ্রবেশকারীদেরকে এই ভারত ভূখণ্ড ত্রিপুরা রাজ্য থেকে বিতরণের ক্ষেত্রে সেই
কার্যকরী ভূমিকা আমরা লক্ষ্য করতে পারছি না। বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয় এই রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য পথে ঘাটে মাঠে ময়দানে পবিত্র বিধানসভার ভিতরে বাহিরে ক্রমাগত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তারই স্বীকৃতি স্বরূপ ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনার নিজ হাতে লিখিত চিঠি প্রাপ্তি স্বীকার করে আমাদের বিধায়ক শ্রদ্ধেয় মাননীয় বিধায়ক মহোদয়কে 17 মে 2025 সালে 5 জুন 2025 সালে ওনার স্বহস্তে লিখিত চিঠি এই প্রান্তিক রাজ্যের যে একজন বিধায়ক উনাকে প্রেরণ করেছেন। 28 মে 2025 তারিখে পুনরায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই জনজাতিদের এক প্রতিনিধি যারা রামচন্দ্রগড় বিধানসভার শ্রদ্ধেয় জনগণ স্নেহধন্য করে আশীর্বাদ পুষ্ট করে উনাকে নির্বাচিত করে পবিত্র বিধানসভায় একজন বিধায়ক হিসেবে প্রেরণ করেছেন। উনি উনার কাজটা সম্পূর্ণভাবে এক মন কায় মনোবাক্যে উনি আপনাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আর সেই জন্য যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি স্বীকৃতি প্রদান করে আজ এত বড় ডাইরেক্টিভসগুলি সারা ভারতবর্ষের ইউনিয়ন সেক্রেটারি ও সারা ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরিজের প্রধানদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দের বিষয়। আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে একটাই অনুরোধ রাখবো, আপনারা জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়কে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। উনি আপনাদের পাশে পূর্বেও যেমন ছিলেন আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা। এজন্য আমি ওনাকে সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের ভূভাগরা রাজ পরিবারের সদস্য, উনার শরীরে রাজ রক্ত প্রবাহিত হয়। উনার পূর্বপুরুষরাও অতীতে অনেক সুমহান কার্যকলাপ করেছেন। আমাদের ভূভাগরার প্রতিও আমাদের বিশ্বাস আস্থা আছে। উনি আমাদের একজন বিচক্ষণ রাজনীতিবিদ। আমি আশা রাখি উনি আমাদের জাতি উপজাতি যে মৈত্রী মিলন সেতু মহামিলন ক্ষেত্র এই ত্রিপুরা রাজ্যের পূর্ণ ভূমি, সেটাকে সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন, সেই মর্যাদার ধারাবাহিকতা রক্ষা করবেন। এই জন্য আমি করে আসছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর মহোদয়কে, এবং আগামী দিনেও উনি রাখবেন এই প্রত্যাশা আমার আছে। আমি একজন বাঙালি হয়েও আজ এখানে আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার বাঙালি যদি কোনো ভাইও অনুপ্রবেশকারী হয়, তার কোনো জাত ধর্ম বর্ণ আমরা দেখব না। আমরা সর্বতোভাবে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আমরা তাদেরকে তাদের ভূমি অর্থাৎ কান্ট্রি অফ অরিজিন, সেটা হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক মায়ানমার, সেখানে আমরা যে কোনো মূল্যে আমরা তাদেরকে প্রেরণ করেই ছাড়বো। এজন্য আমি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন রাখবো যেন দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব সারা ভারতবর্ষে এমনকি আমাদের প্রান্তিক রাজ্য আসামে ও সেই বিদেশি বিতরণকারীর বিরুদ্ধে যে ধরনের বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা সরকার, সেইভাবে আমার ত্রিপুরা রাজ্য যেন এই প্রকার একটা বলিষ্ঠ কার্যকরী পদক্ষেপ নিয়ে আমার ত্রিপুরা রাজ্য থেকে বিদেশিদেরকে বিতরণ করে অনুপ্রবেশকারীদেরকে বিতরণ করে একটা শান্তি সুস্থিতি ও নিরাপদ ত্রিপুরা আমাদেরকে উপহার দেন। এজন্য আমি বিনীতভাবে আমার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি, সর্বস্তরের বাঙালি ভাইদেরকে, যারা ভাই বোন যারা ত্রিপুরা রাজ্যে বৈধ নাগরিক আছেন, আমি প্রত্যেককে আহ্বান রাখছি, আপনারা কোনো অবস্থাতেই সম্পূর্ণ পরিচয় জ্ঞাত না হয়ে কোনো বিদেশি অনুপ্রবেশকারীকে বা সন্দেহভাজনকে আর্থিক লোভে বা টাকার লোভে বা কোনোভাবে তাদেরকে হোটেলে এবং বাড়িতে ভাড়া দিবেন না। এবং আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই, কোনো অবস্থাতেই সন্দেহভাজন অথবা বিদেশি নাগরিক যাদের বিন্দুমাত্র আপনাদের মনে সংখ্যা উদয় হয়, তাদেরকে আপনারা প্রশাসনের হাতে তুলে দিন এবং প্রশাসনকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করুন। বন্ধুগণ,
আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন, তাদের অনেক মূল্যবান বক্তব্য আছে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এজন্য আপনাদেরকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অভিনন্দন জানিয়ে এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের জন্য এবং ভূপেন্দ্রকে আমার অভিবাদন প্রণাম জানিয়ে আজকের জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ভূপেন্দ্র লং লিভ, নরেন্দ্র মোদীজি লং লিভ, এমএলএ রঞ্জিত স্যার লং লিভ। জয় হিন্দ।